তো বেসিকলি আমরা এখন কি করলাম, আমরা হচ্ছে এই জিনিসটাকে টোটাল কোয়ান্টিটি দেখাবো, মাইনাস করলাম না, আমরা আমরা জাস্ট 50 অর্ডার দিয়ে এটা ব্যাকএন্ড থেকে যখন অর্ডারটা যাবে তখন ব্যাকএন্ড থেকে এটা আপডেট হয়ে নতুন ভাবে আবার প্রোডাক্টের কোনো ইউজার আসলে এই ইউজারটা দেখবে। সো লোকালি আমরা এটা হ্যান্ডেল করবো না, আমরা জাস্ট খালি কোয়ান্টিটিটা দেখাচ্ছি, এত কোয়ান্টিটির প্রোডাক্ট আপাতত আছে and তুমি এতগুলো অর্ডার করতে পারো। তো বেসিকলি আমি 56 দিলাম। সো দেখো লোকাল কোয়ান্টিটি নামে আমার একটা এতে আমার কিছু একটা জিনিস চলে যাচ্ছে, দেখো এই যে টোটাল অর্ডার কোয়ান্টিটি এইটা, এন্ড কোয়ান্টিটি হচ্ছে মেইন অর্ডার কোয়ান্টিটি, এন্ড এটা টোটাল কোয়ান্টিটি হচ্ছে আমার আমি কয়টা অর্ডার করছি, রাইট? তো আমি আরেকটা প্রোডাক্ট এড করি। তো আরেকটা প্রোডাক্ট এড করলাম, এটার কোয়ান্টিটি দিলাম 10, এটার কোয়ান্টিটি দিলাম হচ্ছে আহ 20, এন্ড এটার কোয়ান্টিটি দিলাম 3। সো এইবার আমার প্লেস অর্ডারে যখন আমি ক্লিক করব, আমি আমার অর্ডার আইটেমে তিনটা প্রোডাক্টের আমি হচ্ছে কি দেখতে পাবো, আমার টোটাল কোয়ান্টিটি দেখতে পাবো। দেখো আমার প্লেস অর্ডারের ভিতরে আমি টোটাল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি যে আমার কয়টা আমার আইটেম আছে। তো আমি তোমাদেরকে যদি একটু কি রাফলি দেখাই, তো এইখানে কি হচ্ছে, এইখানে আপাতত এই জিনিসটা রিমুভ, এগুলো রিমুভ করে দেই। স্টেট ডট এড টু কার্ড, স্টেট ডট এড টু কার্ডে কেন চলে যাচ্ছে? আচ্ছা, যখন আমি কি করতেছি এটা কি স্টেট ডট এড টু কার্ডে চলে যাচ্ছে? এটা হচ্ছে লোকালটা আমি দেখাই, লোকাল স্টেট ডট এড টু কার্ড। তো 50, 24 অ্যান্ড 46, ওকে, প্লেস অর্ডার। তো এই প্লেস অর্ডারে আমার টার্গেটের মধ্যে আমার টোটাল কাউন্ট, এই যে কোয়ান্টিটিটা আমাকে দেখাচ্ছে। আর এর ক্ষেত্রে যদি আমি এখানে ডাইরেক্ট শো করি somehow, so there is a product place order, the state dot একটু কার্ড, সরি লোকাল স্টেট হবে এটা। এখানে অনেক ভ্যালিডেশন ফিল্টারাইজেশন করা যায়, অনেক করা যায়। আমি এস এস সিম্পল এস পসিবল এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। দেখো টোটাল কোয়ান্টিটি আমাকে দেখাই দিচ্ছে 50, এটাকে যদি আমি 60 করি, এই যে এখানে দেখো এটা 60 হয়ে গেছে। তো আমার রিয়েল টাইম ডেটা চেঞ্জ হচ্ছে, রাইট? 700, তো এখানে টোটাল কোয়ান্টিটি দেখাবে 700, এই যে দেখো 700। তো আমি বুঝলাম যে আমার এই অর্ডারটা এখানে আমার এতগুলা কোয়ান্টিটি আছে, এই জিনিসে আমার চলে যাচ্ছে। আচ্ছা, তো এটা যদি আমি বুঝতে পারি, প্লেস অর্ডারে ক্লিক করলে কোথায় চলে যাবে বলো তো? প্লেস অর্ডারে ক্লিক করলে কোথায় যাবে? প্লেস অর্ডারে ক্লিক করলে সে যাওয়ার কথা হচ্ছে, আরেকটা আরেকটা জিনিস আমি একটু টেস্টিং করতে যাচ্ছি, যে আমি তো এখানে কপি করলাম, কপি করার পর আমার মেইন স্টেট চেঞ্জ করে দিচ্ছে। কারণ রিয়েক্টিভ ভ্যালু কি করে, রিয়েক্টিভ ভ্যালু তোমার মেইন রেফটাকে চেঞ্জ করে, মেইন রিয়েক্টিভ ভ্যালুটাকে চেঞ্জ করে দেয় তুমি যদি লুকালিয়ে রাখো তারপরেও। তো আমরা একটু স্টেটটাকে কনসোল লক করি তো, 10 প্লেস অর্ডার স্টেট, স্টেট কোনটা ছিল প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে স্টেট। তো 3 নম্বরে প্রক্সি, হ্যাঁ এটাই যা চিন্তা করছিলাম তাই। তো মেইন রেফটাকে সে আসলেই চেঞ্জ করে দিচ্ছে somehow, so there is weird। Yes. তো মেইন রেপটাকেও সে চেঞ্জ করতেছে, তো সামহাও আমার যে কোনো জায়গায় এটাতে থাকবেই, এটাতে ওয়ারি হওয়ার কিছু নাই। তো এটাকে আমি লোকাল স্টেটকে প্লেসে যখন ক্লিক করবে, আমরা চলে যাব অর্ডার পেজে। কোথায় চলে যাব? অর্ডার পেজে। তো অর্ডার পেজে যাওয়ার পর কি হবে? অর্ডার পেজে যাওয়ার পর আমাকে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা লাগবে, রাইট? তো আমি অর্ডার পেজ দুইটা ভাবে করতে পারি। প্লেস অর্ডার দেওয়ার পর আমি একটা পেজে আমি সব কাজ করতে পারি। মানে একটা পেজেই আমি এটাকে আরো কি করে, একটা পেজে হচ্ছে আমি এখানে আমার ফর্ম ডিটেলস দিলাম, তারপর হচ্ছে প্লেস অর্ডার দিলে এখানে ফর্ম ডিটেলসটা আসবে, তারপর হচ্ছে তোমার এই পেমেন্ট গেটওয়েটা আসবে। তো একটা পেজে আমি সবকিছু করতে পারি। আমি জাস্ট এটাকে একটু ডিভাইডেড করে নিচ্ছি, ডিটেলস দিচ্ছি। ভিজুয়ালাইজেশন একটা একটা জায়গাতে আমি করি প্লেস অর্ডার,
আর এটাকে প্লেস অর্ডার না দিয়ে নেক্সট বাটন দেই, এটার নাম দিই নেক্সট। সরি, হিয়ার লেভেল নেক্সট। সরি 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 সরি, নট গুড। তো নেক্সট বাটন ক্লিক করলে কি হবে, এইখানে আমার একটা সেকশন এড হয়ে যাবে, যা হচ্ছে কি করবে, যা হচ্ছে আমার ফর্ম ডিটেলসটা আমাকে বলবে, যে ফর্ম ডিটেলসটা দেওয়ার জন্য। তো নেক্সট নেক্সট বাটনে সে কি করবে, নেক্সট বাটনে আমরা একটা, এখানে একটা রেফ রাখি লোকাল স্টেট রিঅ্যাক্টিভে। নেক্সট নেক্সট ক্লিক, নেক্সট ক্লিক কিনে ইনিশিয়ালি হচ্ছে ফলস, রাইট? নেক্সটে তো এখনো ক্লিক করে নাই, তো ইনিশিয়ালি সে হচ্ছে ফলস, বাট সে যদি নেক্সটে ক্লিক করে, প্লেস অর্ডারটা হবে নেক্সট। নেক্সট নেক্সট না দিয়ে নেক্সট ওয়ান দিতে হবে, যেহেতু দুইটা দুইটা না, নেক্সট থাক। তো সে যদি নেক্সটে ক্লিক করে আমার এই দুইটা লক করবে, এন্ড লোকাল স্টেট ডট ডট এড টু কার্ড, যে জিনিসটা আছে, সরি নট এড টু কার্ড, নেক্সট ক্লিক, নেক্সট ক্লিক এটাকে ট্রু করে দিবে, ট্রু করে দিবে। ওকে, তো এটার একটা কাহিনী আছে, কেউ কেন করে দিবে এটা বলতেছি। ওকে, তো নেক্সট ইনিশিয়ালি নো প্রোডাক্ট থাকলে এখানে নেক্সট সে দেখাবে না, এটাও করা লাগবে। তো ইফ দেয়ার ইজ নো প্রোডাক্ট, তো নেক্সটটা দেখানোর কথা না। তো বি ইফ লোকাল স্টেট ডট এড টু কার্ট, লোকাল স্টেটের এড টু কার্ট যদি থাকে, এন্ড ডট ল্যাং যদি জিরো জিরো থেকে বড় হয়, তখনই তুমি দেখাবা, আদারওয়াইজ দেখাবা না। তো দেখো, একটা এমটি এর দেখাচ্ছে, এটা কোথেকে দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে। তো লোকাল স্টেট কি, যদি আমার প্রোডাক্ট থাকে তাহলে আমাকে প্রোডাক্ট দেখাবে, আদারওয়াইজ আমাকে প্রোডাক্ট দেখানোর কোনো দরকার নেই। মানে এই বাটনটা দেখানোর দরকার নেই। তো নেক্সট বাটনটা তখনই দেখাবে যখন, তো আমি যখন এটাতে ক্লিক করব, এখানে আরেকটা সেকশন আসবে, ইনফরমেশন সেকশন। তো ইনফরমেশন সেকশনে কি থাকবে, ইনফরমেশন সেকশনে থাকবে ওভারঅল জিনিসপত্র আর কি। তো লেটস সি, আমরা এখানে এটা দিলাম হচ্ছে আমার একটা সেকশন। হুম হুম, এতটুকু পর্যন্ত সেকশন সেকশন। এখানে একটা ক্লাস দিলাম, ক্লাস গ্রিড, গ্রিড কল ওয়ান, গ্রিড কল ওয়ান। সে যদি, এখানে আমরা একটা স্টেট রাখবো, গ্রিড ক্লাস, গ্রিড ক্লাস নামে একটা, সরি এখানে সেকশন ক্লাস নামে একটা প্রপার্টি রাখবো। আমরা ডাইনামিক ক্লাস ইন্টিগ্রেশন দেখছি, যেটার ইনিশিয়াল ক্লাস হবে গ্রিড কলস ওয়ান, সেকশন ক্লাস আমরা এখানে ডাইনামিক ক্লাস দিতে পারবো, ক্লাস লোকাল স্টেট ডট সেকশন ক্লাস। ওকে, তো ইনিশিয়াল ক্লাস হচ্ছে এটা, বাট সে যখন নেক্সটে ক্লিক করবে, তখন এখানে একটা সেকশন দিব, হ্যালো ডিটেলস সেকশন। এই ডিটেলস সেকশনটা তখনই শো করবে বি ইফ, যদি আমার লোকাল স্টেট ডট নেক্সট নেক্সট ক্লিকড হয়ে থাকে, তাহলে সেইটা দেখাবে, মানে নেক্সট ক্লিকটা যদি ট্রু হয় তাহলে এটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। নেক্সটে ক্লিক হইলে আমাকে হ্যালো ডিটেলস দেখাচ্ছে, বাট আমাকে পাশাপাশি কিছু দেখাচ্ছে না। তো পাশাপাশি দেখানোর জন্য আমাকে কি করতে হবে, এইখানে লোকাল স্টেটের মধ্যে আমি ক্লাস দিয়ে দিব, লোকাল স্টেট ডট সেকশন ক্লাস গ্রিড, গ্রিড কলস টু, যে তুমি দুইটা কল হয়ে যাও। তো নেক্সটে ক্লিক করলাম, ইটস নট ওয়ার্কিং, আই ডোন্ট নো ওয়াই। লেটস সি,
section greet calls one, greet calls two. হুম, তো গ্রিড কলস ওয়ান প্রিভিয়াস ক্লাসটা থাকতেছে, যার কারণে প্রবলেম করতেছে, ফালাই দিলাম। এই যে দেখো, যখন আমি আরেকটা জিনিস নিচ্ছি, এবার দেখো, এবার গ্রিড কলস টু হয়ে গেছে, রাইট? তো নেক্সট যতবারই ক্লিক করবো সে কি করতেছে, গ্রিড কলস টু আমার হয়ে গেছে। তো এখানে আমাদের ইনফরমেশন নিতে পারবো। হুম, অথবা এটা না করে আমরা নিচেও শো করতে পারি, মানে এটাকে গ্রিড কলস টু না বানিয়ে আমরা নিচেও শো করতে পারি, নিচেই শো করি, তাহলে জিনিসটা প্রবলেমেটিক হবে না। তো নেক্সটে ক্লিক করলে আমাকে হ্যালো ডিটেলস এর জায়গায় আমাকে একটা ফর্ম দিবে, যে ফর্ম কি করবে, ফর্ম হচ্ছে আমাকে ইনফরমেশন গুলো আমাকে শো করবে। ওকে, তো ইনফরমেশন গুলো শো করার জন্য আমাকে হচ্ছে একটা ফর্ম বানাবো। আমার আমার কাছে তো ইনফরমেশন সবই আছে, রাইট? আমার কাছে কি কি ইনফরমেশন আছে, নেম, অ্যাড্রেস, এভরিথিং, এভরিথিং আমার কাছে আছে। কোথায় আছে, আমরা অ্যাপ্লিকেশনে যে যদি আমরা দেখি, no, ওইখান থেকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আছে, সেই ইনফরমেশন কার কাছে আছে? আমরা কি ইউজার ইনফরমেশন রাখতেছি স্টোরের ভিতরে কোথাও? বাই নাও প্রোডাক্ট, আমরা লগ ইনে যাই, লগ ইনে যে আমরা একটু আপডেট করা লাগবে। লগ ইনে যে হচ্ছে আমার সেশন স্টোরেজ ইমেল ডট ভ্যালু ইউজার ডট ভ্যালু লগ ইন এস ইন ফ্লাগ ট্রু, মানে ডক ডট ডকুমেন্ট আমাকে এখানে দিচ্ছে, এন্ড ফ্লাগ ট্রু করে দিচ্ছে। ডক ডট ডেটা, দেখি ডক ডট ডেটাটা কি। লগ ইনে চলে যাই, সাইন আউট, লগ ইন। এবার আমরা একটু লগ ডট ডেটা দেখি। আচ্ছা, তো ওভারঅল অ্যাড্রেস আমাকে দিচ্ছে। তো বেসিক্যালি এটাই আমার লাগবে। তো আমরা কি করব, আমরা সেশন স্টোরেজের মধ্যে লগ ডট ডেটা, আমরা এখানে একটা লেট ডেটা নামে হচ্ছে আহ, কিছু রাখলাম না, এমটি রাখলাম, এন্ড ডেটা ইকুয়ালস টু ডগ ডট ডেটা, ডেটা ইকুয়ালস টু ডগ ডট ডেটা, ফাংশনটাকে আমরা কল করে দিলাম। এন্ড সেশন স্টোরেজের মধ্যে সেশন স্টোরেজ ডট সেট আইটেম ইউজার ডেটা নামে একটা জিনিস রাখি, ইউজার ডেটা, এন্ড দেন হচ্ছে আমার ডেটা। তো কি হলো, লগ ইন করার সাথে সাথে এটা অ্যাপ্লিকেশনে থেকে যাবে। তো লেটস সি কি হয়, লগ ইন, লগ ইন করলাম। এবার দেখো ইউজার ডেটা অবজেক্ট অবজেক্ট নামে দেখাচ্ছে। তো অবজেক্ট অবজেক্ট আমি কেন দেখাচ্ছি, এটাকে জেসন ডট স্ট্রিংফাই করতে হবে, জেসন ডট স্ট্রিংফাই এন্ড ডেটা, সাইন আউট, লগ ইন, লগ ইন, নাই। তো এবার দেখো আমার ইমেইল স্ট্রিংফাই ডাটাটাকে আমাকে দেখাচ্ছে, ইমেইল অ্যাড্রেস বার্থডে এই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। তো ফাইনালি আমি যদি এখানে যাই, আমি নেক্সট নেক্সটে যদি ক্লিক করি, আমাকে চেক করতে হবে এখানে কোয়ান্টিটি দিছে কিনা। তো কোয়ান্টিটি না দিলে কিন্তু আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে দেওয়া উচিত না। ইটস মিন আমার যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে কোয়ান্টিটি থাকতেই হবে। তো কোয়ান্টিটি ছাড়া হচ্ছে আমি কোনো প্রোডাক্টে হচ্ছে আমি হাত দিতে পারবো না। তো দেখি যদি আমার কোয়ান্টিটি না দেয়, আমাদের এটা কেমন দেখা যায়, কোয়ান্টিটি ইজ এমটি, দেখছো টোটাল ওয়াটার কোয়ান্টিটি এমটি। তো আমাকে নেক্সট বাটনে ক্লিক করার আগে আমাকে চেক করতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্টে কোয়ান্টিটি আছে কিনা, আদারওয়াইজ আমাকে একটা এরর মেসেজ দিতে হবে যে প্লিজ গিভ কোয়ান্টিটি। গট মাই পয়েন্ট? সো এখানে এখানে আরেকটা কাজ করতে হবে। সো লগ ইন পেজের কাজ শেষ, এখানে হচ্ছে আমাদের আবার যেতে হবে নেক্সটে। নেক্সটে যাওয়ার পর আমি লোকাল স্টোরেজের মধ্যে লোকাল স্টেট ডট কনস্ট্যান্ট 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 ডেটা ফ্ল্যাগ, কোয়ান্টিটি আছে কি না আছে। সো কোয়ান্টিটি ফ্ল্যাগ, কোয়ান্টিটি ফ্ল্যাগ, তো লোকাল স্টেট ডট এড টু কার্ড ডট ডট ফাইন্ড, ফাইন করব। যদি একটা থাকে তাহলেই তো প্রবলেম, রাইট? পিডি ডট প্রোডাক্টের মধ্যে পিডি ডট টোটাল টোটাল অর্ডার কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি ইকুয়াল ইকুয়াল এমটি স্ট্রিং কিনা। ওকে,
তো যদি এমটি স্ট্রিং হয় মানে কোনো ডেটা নাই তার ভিতরে, রাইট? তো এমটি স্ট্রিং যদি হয় তাহলে কি? তাহলে সে পাইছে ইফ, তাহলে ইফ কোয়ান্টিটি ফ্ল্যাগ ইজ দেয়ার, তো কোয়ান্টিটি ফ্ল্যাগ এমটি স্ট্রিং সে পাই গেছে, এমটি স্ট্রিং পাই গেছে মানে কি? এমটি স্ট্রিং পাইছে মানে হচ্ছে তার মধ্যে কোনোটার মধ্যে কোয়ান্টিটি দেয় না, তাহলে আমি একটা অ্যালার্ট দিব, অ্যালার্ট প্লিজ গিভ প্রোডাক্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ প্রোডাক্ট ডট, এটা আমাকে কি দেয়? প্রোডাক্ট, প্রোডাক্ট ফাঁক আমাকে কি দিচ্ছে? তো লেটস সি প্রোডাক্ট ফাঁক আমাকে কি দিচ্ছে, তারপরে এগুলো আমরা করবো। Okay? তো ধরো কোয়ান্টিটি দিলাম না, নেক্সট দিলাম প্লিজ গিভ প্রোডাক্ট কোয়ান্টিটি, লোকাল কোয়ান্টিটি আমাকে কি দিচ্ছে? এটাকে কনসোল করতে হবে, কনসোল ডট লগ কোয়ান্টিটি ফ্ল্যাগ স্ল্যাশ কোয়ান্টিটি ফ্ল্যাগস। তো তো সে আমাকে প্রোডাক্টটা দিচ্ছে, যে কোন প্রোডাক্টের হচ্ছে কোয়ান্টিটি নাই, সে আমাকে এই প্রোডাক্টটা দিচ্ছে, সো প্রোডাক্ট ডট নেম, কোয়ান্টিটি ফ্ল্যাগ ডট নেম, please give product quantity of this product or delete this product from class. ওকে, তো আমরা এই মেসেজটা দিয়ে দিব। ওকে, তো দেখো কোয়ান্টিটি নাই, আমি বললাম প্লিজ গিভ দ্য প্রোডাক্ট কোয়ান্টিটি অফ কোয়ান্টিটি ফ্ল্যাগ ডট নেম হওয়ার কথা, কোয়ান্টিটি ফ্ল্যাগ ডট নেমই তো, ফ্ল্যাগ ডট ভ্যালু, না ভ্যালু দেওয়া লাগবে না। আচ্ছা একটু রিলোড দেই, এখানে রিলোডের কোনো প্রবলেম হতে পারে। লেটস সি again, product add to cart, next। আচ্ছা নাম আসতেছে না, গিভ মি এ প্রোডাক্ট অফ, এখানে দুইটা জিনিস দিতে হবে, যে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে কিনা এন্ড প্রোডাক্ট কোয়ান্টিটি এমটি স্ট্রিং। এখানে আমাকে দুইটা জিনিস করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি এখানে ক্লিক করছি ততক্ষণ না ব্লার না হওয়া পর্যন্ত প্রোডাক্ট কোয়ান্টিটিটা যাচ্ছে না, রাইট? সো এটা আমাকে চেক করতে হবে যে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি আছে কিনা এন্ড প্রোডাক্ট কোয়ান্টিটি কি হচ্ছে কিনা। আর ডিলিট করলে দেখো, ডিলিট করলে প্রোডাক্ট গুলো ডিলিট হচ্ছে না, কেন ডিলিট হচ্ছে না? কারণ ডিলিট করতেছি আমরা কোথা থেকে? টোটাল স্টেট থেকে, লোকাল স্টেট থেকে করতে হবে। তো এবার এবার আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পরে এড টু কার্ট, এড টু কার্ট, এড টু কার্ট তিনটা করলাম, দেন আমি নেক্সট দিলাম, কিছু হচ্ছে না। আমি কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি আমাকে দিতে হবে, কোয়ান্টিটি দিলাম, এমটি কোয়ান্টিটি রাখতেছি, এমটি কোয়ান্টিটি রাখতেছি, এমটি কোয়ান্টিটি রাখতেছি, এখানে হচ্ছে সে পিআরটি এটার কারণে, সরি সরি সরি, এটার কারণে এরর দিচ্ছে। উম, আচ্ছা রিমুভ দিলাম, নেক্সট। যাই হোক, সামহাউ আমরা প্রোডাক্ট কোয়ান্টিটি আমাদেরকে এখানে শো করতেছে না তোমার অ্যালার্টে। তো প্লিজ গিভ product quantity of all products। ওকে, তো তাকে অর্ডার কোয়ান্টিটি দিতেই হবে। যদি দেন আমাকে কি করে দিবে, রিটার্ন করে দিবে এখানে, যে তুমি প্রোডাক্ট কোয়ান্টিটি দাও নাই ভাই, তোমাকে আর হচ্ছে এখানে রেখে লাভ নেই। তো যদি এখানে হয় দেন আমরা কি করবো, দেন আমরা বাকি কাজগুলো করবো, যে ঠিক আছে স্টেট, লোকাল স্টেট ডট তুমি সবকিছু শেয়ার করো। এন্ড আমরা এখানে কি করব, আমরা আরেকটা কাজ করব, নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ইউজার ইনফরমেশন গুলো রেখে দিব। ইউজার ইনফো, ইউজার ইনফো আপাতত আমরা অবজেক্ট রাখলাম, এমটি অবজেক্ট। এন্ড আমি কি করব, এখান থেকে আমি গেট করব, তো লোকাল টু কনস্ট্যান্ট ইউজার ইনফো আমরা গেট করব সেশন স্টোরেজ, সেশন স্টোরেজ ডট গেট আইটেম ইউজার ইনফো। আমাদের তো কি ইউজার ইনফো ছিল না, ইউজার ডেটা। তো ইউজার ডেটা, ইউজার ডেটা, আর এটাকে ইউজার ডেটা রাখি, তাহলে নাম সেম থাকলে বুঝতে সুবিধা হবে।
ইউজার ডেটা, বাট এটা আমরা কি করা আছে, স্ট্রিংইফাই করা আছে। তো জেসন ডট স্ট্রিংইফাই কে কি করে, রিভার্সটা কি নাম, জেসন ডট পার্স, ইয়ার ইয়ার পার্স, জেসন ডট পার্স, এন্ড আমরা একটু কনসোল লগ করে দেখি, কনসোল ডট লগ ইউজার ডেটা দেন আমরা একটু দেখি। তো নেক্সট, ওকে, তো আমি একটা কোয়ান্টিটি দিলাম, কোয়ান্টিটি দিতে হবে 1 2 12। নেক্সট, জেসন ইজ নট ডিফাইন্ড, জেসন বানান হয়েছে, জেসন, তো 21 23 3। Okay, json dot parse is not a function. Json dot parse, json dot parse, yes, right now দেখো আমি আমাদের ইনফরমেশন গুলা পেয়ে গেছি, যে আমাদের ইনফরমেশন হচ্ছে এটা। তো if there is information, if user data dot name is there, user data dot email is there, it's মানে কি, user data dot email আছে মানে কি, মানে হচ্ছে সে লগড ইন, রাইট? ইউজার ডেটা ডট ইমেল আছে মানে হচ্ছে সে লগড ইন, তাহলে সে ইউজার ডেটা দেখাবে। সামহাউ, তো এটা সিকিউরিটি পারপাসের জন্য, এলস, যদি সে লগড ইন না থাকে তাহলে সে নেক্সটে যাইতে পারবে না। তো বেসিক্যালি এখানে আমরা আরেকটা অ্যালার্ট দিব, প্লিজ লগ ইন, আদারওয়াইজ ইউ ক্যান নট প্লেস অর্ডার। হ্যাঁ, এটা সিকিউরিটি পারপাস, অনেকে সিকিউরিটি ব্রেক করতে পারে, লগড ইন আদারওয়াইজ ইউ ক্যান নট অর্ডার। যেটা আমরা ফ্রন্ট এন্ড থেকে ভ্যালিডেশন করা আর কি, এটা সাধারণত ব্যাক এন্ড থেকে হয়। তো ফ্রন্ট এন্ড একটা ভ্যালিডেশন রাখলে খারাপ কি, মানে একটু সিকিউরিটিটা বাড়ে আর কি। তো ওকে ফাইন। তো হ্যালো ডিটেলস এর জায়গায় এখন আমার ইনফরমেশন এখানে আছে, ইউজার ডেটার ভিতরে আছে। তো আমি একটু ইউজার ডেটাটাকে এখানে শো করি। গ্রিড রাখার দরকার নাই, এটাও রাখার দরকার নাই, এটাকে আমরা ফলাই দিছি। তো লোকাল স্টেট, ডট ইউজার ডেটা, লোকাল স্টেট ডট ইউজার ডেটা আমরা এখানে দেখি। ও, দেখাচ্ছে না। আচ্ছা, এখানে তো আমরা শুধু লক করছি আর কি, আমরা লোকাল স্টেটে তো রাখি নাই, লোকাল স্টেট ডট ইউজার ডেটা ইউজার ডেটা। ওকে ফাইন। তো দেখো এবার ইউজার ডেটা আমাকে দেখাচ্ছে যে আমার ইউজার ডেটা হচ্ছে এটা, অ্যাড্রেস হচ্ছে এটা। তো এখানে আমরা দিব শিপিং অ্যাড্রেস, শিপিং ডিটেলস, শিপিং ডিটেলস, শিপিং ডিটেলস। আমি জাস্ট মিনিমাম ডিজাইন করার চেষ্টা করতেছি, বিকজ অফ ভিজুয়ালাইজেশন, শিপিং ডিটেলস। এন্ড আমরা এখানে হচ্ছে আমরা কিছু ইনপুট বক্স রাখবো, ইনপুট বক্স এন্ড লেভেল রাখবো বেসিকলি, এই জিনিসগুলো রাখবো, লেভেল এন্ড ইনপুট বক্স। হিয়ার এখানে ব্লার রাখবো না, টাইপ টেক্সট, প্লেস হোল্ডার কিছু রাখবো না, প্লেস হোল্ডারটা দিয়ে দিই নেই। নেই, ধরো হচ্ছে তুমি যে নামে দিছো এই নামে ঠিক আছে, তোমার নাম ঠিক আছে, বাট হচ্ছে সামহাও তুমি চাচ্ছ কোনো কারণে অন্য কোথাও হচ্ছে এটা যাক, বা অন্য কোনো নামে এটা আসুক, তো এটাকে রিড অনলি দিয়ে রাখি। রিড অনলি, হ্যাঁ। তো বেসিকলি আর এটার মধ্যে ভ্যালু দিয়ে দিব আমরা, ভ্যালু লোকাল স্টেট ডট ইউজার ডেটা ডট নেম। ওকে, তো দেখো ইমেল কেন আসতেছে নেমের জায়গায়, আচ্ছা, নেম নেম, আচ্ছা নেমও এটা, হ্যাঁ। সো এটা আমাদের কোনো দোষ নেই, এটা হচ্ছে নেমও এটা। সো এটা দিলাম, দেন আমার কি হবে,
নেম গেল। নেম যাওয়ার পর আমার আবার রিড অনলি একটা জিনিস করবে, এটা হচ্ছে, এটা ফোন না, এটা হচ্ছে ইমেইল। তো ইমেইলটাও সেম থাকবে। ইমেইলটা কেন সেম থাকবে ওইটারও রিজন আছে, না হলে দেখা যাবে যে ইমেইল অন্য জায়গায় চলে যাচ্ছে। জাস্ট ইমেইলটা ভেরিফিকেশনের জন্য যে এটা হচ্ছে তোমার ইমেইল। অ্যান্ড তোমাকে আমরা একটা সেকশনে নিয়ে যাই। হুম, এখানে ইমেইল দেখাচ্ছে, এখানে ইমেইল দেখানোর কথা ছিল ফ্লেক্স। আমি একটু অর্গানাইজ করার চেষ্টা করছি, আর কিছুই না, জাস্ট ডিজাইনিং। এগুলো দেখলেই বুঝবা তোমরা টেল উইন্ডে কিভাবে ফ্লেক্স করে, কিভাবে কি করে। তো একটু কি করার চেষ্টা করছি। এন্ড প্লাস MX ফোর। নেই ইমেইল আর কি দেওয়া আছে, আমার হচ্ছে পাসওয়ার্ড তো আমার লাগবে না। আহ পাসওয়ার্ডটা যদি এখানে নেওয়ার দরকার দরকার ছিল না, নেই ইমেইল। ফোন নাম্বারটাকে আমার এডিট করতে হবে। তো বেসিক্যালি ফোন নাম্বারটা এডিটেবল হবে। ফোন, নেই, ফোন, ফোন, ফোন। তো এটা রিড অনলি হবে না। দেখো ফোন নাম্বারটা আমি এডিট করতে পারছি, এগুলো আমি এডিট করার কথা না, এগুলো আমি এডিট করতে পারবো না, বাট আমি ফোন নাম্বার এডিট করতে পারছি, রাইট? তো ফোন নাম্বারটা হয়ে যাবে টেক্সট না, ফোন। ওকে, ফোন বেসিকলি একটা ফোন নাম্বার থাকবে। তো বেসিকলি কেউ চাইলে তার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারে। এন্ড কি চেঞ্জ করতে পারবে? অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। অফকোর্স ইউজার অ্যাড্রেসটা চেঞ্জ করা লাগবে। তো ইউজারের অ্যাড্রেস চেঞ্জ করবে। অ্যাড্রেস, তো দেখো আমরা চাইলে আমরা এই জিনিসগুলো আমরা ইউজারে হচ্ছে চেঞ্জ করতে পারি। তো সে নেক্সটে যখন ক্লিক করবে, সে তো কি হয়ে গেল, মানে বাটনটা নেক্সটে যদি আবার বি ইফ, এটাকে করে দিব বি ইফ লোকাল স্টেট ডট ক্লিক, নেক্সট ক্লিক যদি ট্রু হয় তাহলে সে, নট ট্রু হয় তাহলে সে কি হয়ে যাবে, সে হাইড থাকবে, অন্যথায় আমাকে দেখাবে। এলস যদি হয় তাহলে সে দেখাবে প্লেস অর্ডার। আর এটা হচ্ছে নেক্সট পেঁয়াজ কি করবে, সার্চ করবে। তো দেখো বিফোর ডেট সে নেক্সট দেখাচ্ছিল, নেক্সটে ক্লিক করার পর সেই জিনিসটা আসবে, দেন প্লেস অর্ডার করবে। সো একটু রিলোড দেই, আমরা একটু প্রসেসটা আবার একটু দেখার চেষ্টা করি। আমরা প্রোডাক্ট কিনলাম, এখানে আসলাম, কোয়ান্টিটি দিলাম 10, 12 যাই হোক। আচ্ছা এখানে প্লেস অর্ডারটা দেখাচ্ছে এলস, কেন দেখাচ্ছে? এটা আমার দেখানোর কথা না। বি ইফ এলস, আচ্ছা এটা এলস হবে না, এটা হবে বি এলস, বেসিক্যালি বি এলস। তো এবার আমি যখন প্রোডাক্ট কোয়ান্টিটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নেক্সট করলাম, দেখো আমার এই জিনিসগুলো আসলো, আমি এখানে এডিটেবল দিচ্ছি। আর এটাকে হচ্ছে আমরা এডিট করতে পারতেছি, দেন আমরা প্লেস অর্ডারে ক্লিক করবো। আর এগুলো রিড অনলি কে আমরা সবগুলোকে কার্সর নট অ্যালাউ দিয়ে দেবো। কার্সর নট অ্যালাউড। সো দেখো এখানে আসলে নট অ্যালাউড, এইগুলোকে আমরা এডিট করতে পারতেছি, ওকে এগুলো নট অ্যালাউড, এগুলো নট অ্যালাউড। তো আমরা এবার প্লেস অর্ডারে ক্লিক করলে কি করবো, আমরা পেমেন্ট করে অর্ডারে চলে যাবো। তো পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে হবে। তো এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে বেসিক্যালি দুইটা কাজ করা লাগবে। আহ একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা লাগবে। দেন হচ্ছে তোমার পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করলে পেমেন্ট করে হচ্ছে আমরা এটাকে কিসে নিয়ে যাবো। আচ্ছা দুইটা সিস্টেম রাখতে পারি, যে ক্যাশ অন ডেলিভারি, কার্ড ডেলিভারি, এই কাজও করা যায়।
ইনিশিয়াল অবস্থায় ধরো ক্যাশ অন ডেলিভারি রাখতে পারি আমরা, তারপর কার্ড ডেলিভারি, এই ধরনের জিনিসগুলো আমরা রাখতে পারি। তো এই কাজটা আমরা আমরা করবো আর কি। সো বেসিকলি দেখি এখানে দুইটা সিস্টেম আমরা রাখবো এখানে। সেকশনস, এখানে একটা সেকশন নিব, সেকশন, এটাতে আমরা দিব ডেলিভারি অপশন, ডেলিভারি অপশনস, ডেলিভারি অপশন, ডেলিভারি অপশনে চলে আসলাম। এখানে আমরা দুইটা একটা রেডিও বাটন নিব। তো রেডিও বাটন ইন ভিউ, দেখো এখানে ইনপুট ফ্রম বাইন্ডিং আছে, এখানে তুমি সব ধরনের জিনিস পাবা, এই যে রেডিও বাটন। তো 1 2, এই দুইটা জিনিস নিয়ে নিলাম। বি মডেল হচ্ছে পিকড, পিকড নামে একটা অপশন রাখতে হবে, র্যাপ রাখতে হবে বেসিকলি। তো র্যাপ অথবা রিয়েক্টিভ দিয়েও করা যায়, আমরা একটা খুব তাড়াতাড়ির জন্য আমরা পিকড নিয়ে নিলাম, পিকড র্যাপস। তো র্যাপ হচ্ছে ভিউ থেকে আসবে, পিকড। এন্ড যখনই আমি পিকড পিকড করব বেসিকলি 1 or 2, দেন হচ্ছে আমার কি হয়ে যাবে, আমার জিনিসটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের অনেকগুলো স্টেপ করা লাগতেছে, বিকজ অফ দ্যাট একটা স্টেপের পর একটা স্টেপ। সো দেখো পিকড 1 and 2, যখন একটা পিক করা যায়, তো এখানে পিকটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা চেঞ্জ করবো। তো ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট গেটওয়ে, এন্ড আমরা পিকটাকে দেখবো আর কি, যে পিকটা কি। 2 1 2 1 2। তো আমরা বুঝতে পারবো 1 2 1 2 দিয়ে, যে ID 2 1, এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারবো আর কি যে কোনটা আমরা চুজ করছি। কমন গেটওয়ে, এন্ড এটাকে আমরা হচ্ছে একটু যদি ক্লাস দেই, ক্লাস এক্সপোর্ট। তো এখান থেকে আমরা চুজ করতে পারবো যে আমরা পেমেন্ট গেটওয়ে কোনটা নিচ্ছি, ক্যাশ অন ডেলিভারি নিচ্ছি নাকি পেমেন্ট গেটওয়ে। তো ক্যাশ অন ডেলিভারি নিলে হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে প্লেস অর্ডারে দিলে সে প্লেস হয়ে যাবে। ক্যাশ অন ডেলিভারিতে দিলে হচ্ছে প্লেস অর্ডার, প্লেস অর্ডারটা হচ্ছে কি, বাট বিফোর দ্যাট এই প্লেস অর্ডারটা হচ্ছে কাজ করবে না আনটিল ওর আনলেস এইখানে আমার রেফের ভিতরে কোনো ভ্যালু আছে। তো রেফের ভিতরে ভ্যালু দিয়ে হচ্ছে আমরা এটাকে অর্ডার করতে পারবো আর কি। সো ইনিশিয়ালি রেফের ভ্যালুটা কত, এই জিনিসটা আমরা দেখবো। তো দেখো ইনিশিয়ালি রেফের ভ্যালু হচ্ছে না। তো ইনিশিয়ালি আমরা রেফের ভ্যালুটা হচ্ছে ফলস দিয়ে দিই, ফলস। সরি সরি সরি, নট হিয়ার, রেফের ভ্যালু হচ্ছে এটা। তো সে যখন কোন একটা, এই বাটনটা আমি বি এলসে শো করবো না, বি ইফ, বি ইফ হচ্ছে তোমার যদি পিক, পিকের ভিতরে ভ্যালু থাকে তাহলে হচ্ছে সেটা শো করবে। তো নেক্সট আমরা দেখো, নেক্সটে দিলে আমার কিন্তু প্লেস অর্ডার দেখাচ্ছে না। তো আমি এখানে edit যখন পেমেন্ট গেটে আমি ক্লিক করতেছি, তখনই কিন্তু সে আমাকে প্লেস অর্ডারের বাটনটা দেখাচ্ছে, আনটিল অর আনলেস কিন্তু সে আমাকে বাটনটা দেখাচ্ছে না। সো ক্যাশ অন ডেলিভারি হলে তো কিছুই নেই, বাট পেমেন্ট গেটওয়ে হইলে আমাকে পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে হবে। সো তোমরা একটু চেষ্টা করবা পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করার। আমরা পেমেন্ট গেটওয়ে সাধারণত স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করবো, স্ট্রাইপ পেমেন্ট, পেমেন্ট গেটওয়ে ইন ভিউ, ভিউ 3। তো স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে ইন ভিউ 3 কিভাবে ইন্টিগ্রেশন করে, এই যে এই জিনিসটা তোমরা দেখবা। যাই হোক, তারা লারাভেলের সাথে করছে বা সামহাউ ইন্টিগ্রেশন ইন ভিউ জেস। তো এখানে বিভিন্ন ব্লগ আছে, তো এই ব্লগ গুলা দেখে তোমরা নিজে নিজে আগে ট্রাই করবা যে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে কিভাবে ইন্টিগ্রেশন করে একটা এক্সিস্টিং ভিউ প্রজেক্টে। দেন অর্ডার দেওয়ার পর ওই ইউজারের
অর্ডারটা কোথায় যাবে? ইউজারের অর্ডারটা হচ্ছে আমাদের ডেটাবেজে চলে যাবে, এবং ডেটাবেজে যাওয়ার পর আমরা হচ্ছে পেমেন্ট করার পরে বা ক্যাশ অন ডেলিভারি করার পর সেটা হচ্ছে আমার আহ মানে হচ্ছে তোমার কিসে চলে যাবে আর কি, আমার অর্ডার ডেটাবেজে চলে যাবে। তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আমরা পেমেন্ট গেটওয়েটা কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় এই কাজটা আমরা দেখবো। নেক্সট ক্লাসটা কেউ মিস না করার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা জয়েন করে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করার পর আমরা অর্ডার প্রসেসিং এর কাজটা আমরা কমপ্লিট করে ফেলবো।